ক্রিকেটের বাইবেল খ্যাত উইজডেন সেরা ক্রিকেটারদের নিয়ে একটি একাদশ প্রকাশ করেছে, যেখানে বিবেচনায় আনা হয়েছে কৈশোরের টেস্ট অভিষেকের পরে কারা ক্যারিয়ারের বড় উন্নতি করেছে। বর্তমান ক্রিকেটারদের মধ্যে কেবলমাত্র 2 জন আছেন সেই একাদশে। উইজডেনের বাছাইকৃত সেই একাদশে আছেন অনেক কিংবদন্তি। তাদের পাশে নিজের নাম দেখতে পেয়ে স্বভাবতই অভিভূত মুশফিক। জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক বার্তায় মুশফিকুর রহিম নিজের উচ্ছ্বাস প্রকাশ করে বলেছেন, আলহামদুলিল্লাহ, কি দারুণ এক অনুভূতি। কিংবদন্তিদের সাথে এমন এক দলে থাকতে পেরে আমি সত্যিই গর্বিত। উইজডেনের এই সেরা একাদশ নির্বাচন কিশোর ক্রিকেটার বিবেচনায় হলেও কৈশোরে তারা 22 গজে কেমন পারফরমেন্স করেছেন তার উপর ভিত্তি করে করা হয়নি, বরং কৈশোরে অভিষেক হয়েছে যাদের এবং ক্যারিয়ার জুড়ে ভালো পারফরমেন্স উপহার দিয়েছেন তাদেরকেই এখানে জায়গা দেওয়া হয়েছে। এই একাদশ নির্বাচনের ক্ষেত্রে আরেকটা শর্ত ছিল যে এক দেশ থেকে একজনের বেশি নেওয়া যাবে না। 2005 সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে ওই ভেন্যুতে সবচেয়ে কম বয়সে অভিষেক হয়েছিল মুশফিকুর রহিমের। তারপর গত 15 বছরে নিজেকে সম্মানিত এক আসনে নিয়ে গিয়েছেন মুশফিক। পরিশ্রমের ফল হিসেবে তার নামও উঠেছে এই তালিকায়। একমাত্র বাংলাদেশি এবং বর্তমান ক্রিকেটারদের 2 জনের একজন হয়ে এই সুযোগ করে নিয়েছেন তিনি। মুশফিকুর রহিমকে দলে নেওয়ার ব্যাখ্যায় উইজডেন বলছে, 33 বছর বয়সেও এখনও দুর্দান্ত খেলে যাওয়া মুশফিকুর রহিম ইতিমধ্যে তার দেশের অন্যতম সেরা একজন ব্যাটসম্যান হিসেবে জায়গা করে নিয়েছেন। ক্ষুদ্রকায় মুশফিক একমাত্র উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে 2টি ডাবল সেঞ্চুরি করার কীর্তি করেছেন এবং বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ডাবল সেঞ্চুরি করার তালিকায় 60% তার দখলে। মুশফিক ছাড়া বর্তমান ক্রিকেটারদের মধ্যে এই দলে জায়গা পেয়েছেন অস্ট্রেলিয়ান পেসার প্যাট কামিন্স। সচিন টেন্ডুলকারের মতো কিংবদন্তি ক্রিকেটারও আছেন এই দলে। অধিনায়কত্বের দায়িত্বে রাখা হয়েছে পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানকে। এবার চলুন জেনে নেই উইজডেনের এই সেরা টিনেজ একাদশে কারা কারা জায়গা পেয়েছেন। নেইল হার্ভে, সচিন টেন্ডুলকার, ডেনিস কম্পটন, মার্টিন ক্রু, গ্রাহাম পলক, গ্যারি সোভার্স, মুশফিকুর রহিম উইকেটরক্ষক ব্যাটসম্যান, ইমরান খান অধিনায়ক, অনিল কুম্বলে, ওয়াসিম আকরাম এবং প্যাট কামিন্স।